তো গাইস, আমাদের আল্লু দাদাকে নিয়ে বিশাল বড় একটা কন্ট্রোভার্সি চলছে যে আমাদের আল্লু দাদা কেন পুষ্পা 2 এর জন্য 300 কোটি টাকা চার্জ করলো। এত টাকা পারিশ্রমিক সে নিচ্ছে কেন? ওয়াই? তার অধিকার নেই এটা নেওয়া। সে তো ভাই 100 টাকা নিয়েও সিনেমাটা করে দিতে পারতো। তো সে কেন 300 কোটি টাকা চার্জ করছে? ও হায়। তো এমনটাই বেশ কিছু আঁতেল আঁতেল ভিউয়ার্স অডিয়েন্স, পোত পাকা অডিয়েন্সের বক্তব্য। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আল্লু অর্জুন চার্জ করছে 300 কোটি, মানে ওই ফিল্মের প্রফিটের 30%। যদি ফিল্মটা 1000 কোটি কামিয়ে নেয় তাহলে আল্লু অর্জুন 300 কোটি টাকা পেয়ে যাবে। ঠিক আছে, মানে সে প্রফিট শেয়ারে বিলিভ করছে এখানে। তো সে কোনো আলাদা করে পারিশ্রমিক চার্জ করছে না, বাট প্রফিট শেয়ারে সে 30% নিচ্ছে। ঠিক আছে, অ্যাট দ্য সেম টাইম রশ্মিকা মন্দনা পারিশ্রমিক পাচ্ছে 10 কোটি টাকা। তো এটা নিয়ে অনেকের যে ভাই হিরো এত নিচ্ছে আর হিরোইনকে সেখানে ভাই কিছুই দেওয়া হচ্ছে না, এটা কি ধরনের ভাই হিপো হিপোক্রেসি। ঠিক আছে, তো গাইস, আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আমার বক্তব্যটা হচ্ছে যে ভাই আল্লু অর্জুনকে এই সিনেমাটা থেকে জাস্ট বার করে দাও। এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে ভাই এই সিনেমাটাতে অনলি আল্লু অর্জুনেরই পাওয়ার আছে অডিয়েন্সকে গ্র্যাব করা, অডিয়েন্সকে থিয়েটার অবধি টেনে আনা। আর কারোর মধ্যে সেই পাওয়ার, সেই ক্ষমতা, সেই দক্ষতা, সেই পটেনশিয়াল নেই। ঠিক আছে, আল্লু অর্জুনই একমাত্র এমন অ্যাক্টর, এমন স্টার যার জন্য সিনেমাটা সবাই দেখতে যাবে। আল্লু অর্জুনকে বাদ দিয়ে দাও, যদি 100 জন যেত তাহলে 10 জন যাবে। তো এই হচ্ছে আল্লু দাদার পাওয়ার। ঠিক আছে, তো আল্লু দাদা কেন চার্জ করবে না 300 কোটি টাকা? কেন সে প্রফিট থেকে 30% শেয়ার নেবে না? ভাই আমাকে বোঝাও তোমরা। ঠিক আছে, আমাকে বোঝাও তোমরা, পোত পাকা পাবলিক, আমাকে বোঝাও কেন নেবে না। ভাই ভাই একটা আর্টিস্ট তার আর্ট প্রদর্শন করছে, সে তার অ্যামাউন্টটা চার্জ করবে না? সে তার কিমত, সে তার দামটা কেন নেবে না? সে আর্ট এখানে ফ্রিতে দেখাতে আসে না, এটা তার বিজনেস পারপাসে এই আর্টটা প্রদর্শন করা। ঠিক আছে, সে কোনো আর্টিস্টিক পারপাসে করছে না, এটা এটা তার প্রফেশন, এখান থেকে তার ব্রেড অ্যান্ড বাটার আসে। তো সে তার আর্টের যথাযোগ্য পারিশ্রমিক চার্জ করবেই। আর ঠিক করেছে, ঠিক করে 30% নিয়েছে। আমি তো বলবো ভাই 40% নিলেও কোনো কম হতো না। ঠিক আছে, আল্লু অর্জুন স্টার, আল্লু অর্জুনের নামে সবাই সিনেমা হল অব্দি আসবে। আল্লু অর্জুনকে বাদ দিয়ে দাও, কেউ আসবে না, আসবে খুব কম, খুব কম। তো এই আঁতেলগুলো, পোতপাকাগুলো একটু শুনে রাখ। ঠিক আছে, এগুলো একটু বোঝার চেষ্টা কর। এই সিনেমাটাতে যদি রশ্মিকা মন্দনায় শুধু থাকতো, আল্লু অর্জুন যদি না থাকতো, কে যেত দেখতে? হ্যাঁ যেত, যাদের রশ্মিকা মন্দনাকে পছন্দ যেত, বাট সেটা সংখ্যা খুবই কম, খুবই কম। বাট আল্লু দাদার ফ্যান্সদের সংখ্যা অনেক, ভাই বিশাল বড়। ঠিক আছে, তো তোরা ফালতু ফালতু আতলামি করিস না, আর এই ধরনের স্টেটমেন্ট পাস করিস না যে ভাই কী এমন হয়ে গেছে, আল্লু দাদা এত কেন নিচ্ছে, আল্লু দাদাকে 100 টাকা দাও, আল্লু দাদা ভাই 300 কোটি টাকা ডিজার্ভ করেন। আগে ভাই দেখ সিনেমাটা কত কোটি টাকা কামায়, দেখ আগে। 2000 কোটি কামিয়ে নিলে ভাই তখন আল্লু কিন্তু পাবে 600 crores, আই মিন 2000 কামালে ভাই 600 crores পাবে। ক্যান ইউ ইম্যাজিন? তো বেশ ভালো ভাই বিজনেস প্ল্যানটা খাটিয়েছে আল্লু অর্জুন। আমি তো বলবো ভাই তার তার অ্যাক্টিং স্কিলের সাথে তার অ্যাটিটিউডের মতোই তার সে তার ব্রেনটাও খাটিয়েছে। ঠিক আছে, আমি জানি এর পিছনে তার অনেক ম্যানেজার আছে যারা তাকে এই বুদ্ধিটা দিয়েছে, বাট ভালো এই স্ট্র্যাটেজিটা হেভি আছে যে ভাই নিজের আর্টের দাম নিচ্ছে, যে সঠিক মূল্যটাতে আদায় করে নিচ্ছে। আমার তো বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ,
আল্লুকে আমার এটাও ভালো লাগছে যে ভাই সে ফিল্মটা চললে তবে নেবে, ঠিক আছে? ফিল্মটা যদি না চলে সে কিন্তু অনেক কম টাকা পাবে। ফিল্মটা যদি 100 কোটি টাকা কামায় তাহলে কিন্তু সে 30 কোটি টাকায় ঘরে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? যেহেতু সে 30% প্রফিট সেলস চার্জ করছে। তো ঠিক আছে, নট ব্যাড। আল্লু দাদা তুমি ভালো করেছো, আমি তো বলবো এটা। আর আমি জানি সিনেমাটা যেমনই হোক না কেন, যেমনই এই সিনেমার স্টোরি হোক, গান হোক, হোয়াট এভার, আল্লু দাদা নিজের কাজটা কিন্তু ভাই 100% করবে, ঠিক আছে? সেই জিনিসটা আমি জানি। আল্লু দাদাকে ভাই তোমরা জানো না ভাই, আল্লু দাদাকে আমি কবে থেকে দেখছি, ঠিক আছে? আল্লু দাদার সিনেমা আমি অনেক দিন থেকে দেখছি, অনেক দিন ধরে। তো আল্লু দাদার পোটেনশিয়াল তোমরা জানো না, আল্লু দাদার স্ক্রিন প্রেজেন্স তোমরা জানো না। অডিয়েন্সকে না ক্র্যাক করে বসিয়ে রাখতে পারে, ঠিক আছে? সেই ক্ষমতাটা আজ আমাদের আল্লু দাদা। তো আল্লু অর্জুনকে নিয়ে ভাই ফালতু সমালোচনা করা বন্ধ করো, ভিডিওটাকে লাইক করো, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, নিজেদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। বাই।